আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আমরা কিভাবে পেন ড্রাইভের আইকন চেঞ্জ করতে পারি। পেন ড্রাইভের আইকন বলতে পেন ড্রাইভ প্লাগ ইন করার পর ঠিক এরকম একটা আইকন শো করে। এই আইকনের জায়গায় আমরা আমাদের পছন্দের মতো যে কোনো রকমের আইকন যেন আমরা বসাতে পারি, সেটা কিভাবে বসাবো সেটা আমি আপনাদের দেখাবো। প্রথমে আমাদের একটা আইকন চুজ করতে হবে, সেজন্য আমি আমার চ্যানেলের আইকনটি বা লোগোটি ব্যবহার করব। এই আইকন বা লোগো যেটাই হোক, সেটা সাধারণত থাকে জেপিজি বা পিএনজিতে থাকে। সেটা যদি পেন ড্রাইভের আইকন হিসেবে ব্যবহার করতে হয়, সেজন্য আমাদের দরকার .icu ফরম্যাট। এটা একটি ফরম্যাট যেটা পেন ড্রাইভের আইকন চেঞ্জ করতে আমাদের দরকার হবে। এটা করতে আমি এখন ফটোশপ ইউজ করব। ফটোশপ ওপেন করে আমি আমার লোগোটি এর মধ্যে ইম্পোর্ট করব। এই লোগোটি আমি এখন ইম্পোর্ট করব। ইম্পোর্ট করার পর এটাকে রিসাইজ করে নিব, কারণ এখন লোগোটি আইকন হিসেবে অনেক সাইজে বড়। তো আমি এখন এটা 34x34 হিসাবে রিসাইজ করব। বাকি সব সেটিং একই রকম থাকবে। আপনারা দেখতে পাচ্ছেন অনেক ছোট দেখাচ্ছে, এটা জুম আউট হয়ে গেছে। এটা আপনারা কন্ট্রোল চেপে স্ক্রল আপ ডাউন করলে এটা আপনার বড় হয়ে আসবে। দেখেন, এটা এখন একটি আইকনের সাইজের হয়ে আছে। আমরা এখন এটাকে সেভ অ্যাজ করব। সেভ অ্যাজ করতে যেয়ে আপনারা দেখতে পাবেন অনেকগুলো ফরম্যাট দেখাচ্ছে, এর মধ্যেই আইসিও ফরম্যাটটি আপনি দেখতে পাবেন। আর এটা যদি না থাকে সেটার জন্য কি করতে হবে আমি সেটাও দেখিয়ে দেব। অনেক সময় হয় এটা বাই ডিফল্ট থাকে না। তো আমরা আইসিও ফরম্যাটটাকে কিভাবে পাবো এখন আমরা দেখাবো, যদি আপনার ফটোশপে না থাকে। প্লাগইনটা ইনপুট করতে প্রথমে আমরা একটা ওয়েবসাইটে যাব। এই যেখানে লিঙ্কটা দেখতে পাচ্ছেন, এই লিঙ্কটা আমার এই ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবেন। এই লিঙ্কে যাওয়ার পর আপনারা এখানে এই তিনটা প্লাগইন দেখতে পাচ্ছেন, 64 বিট, 32 বিট। এভাবে আপনারা এই আপনাদের সুবিধার মতো আপনারা এখান থেকে প্লাগইনটা ডাউনলোড করে নেবেন। আমি অলরেডি ডাউনলোড করে রেখেছি, তাই আমি এখন ডাউনলোড করতে যাব না। কিন্তু এখানে ক্লিক করলে, যেমন আমি এটা ডাউনলোড করেছি, এটা ক্লিক করলে সাথে সাথে ডাউনলোড শুরু হয়ে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন ডাউনলোড সাথে সাথে পেয়ে গেছে। এটা জিপ ফাইল। এটা আপনারা ডাউনলোড করার পর এটাকে আনজিপ করতে হবে। আমি এটা ডাউনলোড করে রেখেছি, তাই এখন আমি আর ডাউনলোড করলাম না। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এটাকে আনজিপ করলে আমরা ভিতরে একটি ফাইল পাবো, যেটা প্লাগইন বলছি আমরা। এই ফাইলটাকে কপি করে আমাদের অ্যাডোবি যেখানে ইনস্টল আছে সি ড্রাইভে, সেখানে আপনারা লোকেশনটা দেখবেন, খেয়াল করে আমি দেখাচ্ছি। সেখানে যে কপি করে পেস্ট করে দিতে হবে। আপনারা লোকেশনটা খেয়াল করবেন। ঠিক এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি কপি করে পেস্ট করে রেখেছি। এইটা যদি না থাকে তাহলে এখানে কপি করে পেস্ট করলেই এটা অ্যাডোবিতে এই এক্সটেনশনটা চলে আসবে। ফটোশপে এটা যদি না থাকে, আমি আবারও বলছি, তখন এটা করতে হবে। আর যদি থাকে তাহলে এটা কোনো করার প্রয়োজন নেই। তো আমি আইকনটি সেভাবে সেভ করে নিলাম। এটা হচ্ছে আইকনটি, আপনারা দেখতে পারেন।
দেখেন প্রপার্টিসে শো করছে, আইকনটির এক্সটেনশনটি চেঞ্জ হয়ে গেছে। এটা এখন আইসিইউ ফরম্যাটে আছে। এখন এটাকে আমি যে পেন ড্রাইভের আইকন হিসেবে ইউজ করব সেই পেন ড্রাইভে কপি করে পেস্ট করব। অবশ্যই সেই পেন ড্রাইভে এই আইকনটি থাকতে হবে যদি আইকন চেঞ্জ করতে হয়। তার আগে আমি আমার সুবিধার জন্য এটাকে একটু রিনেম করে নিলাম। রিনেম ডান। এখন একটা টেক্সট ডকুমেন্ট ওপেন করব। এই দেখতে পাচ্ছেন টেক্সট ডকুমেন্ট ওপেন করার পর এই ডকুমেন্টের ভিতরে একটা কিছু কোড আমি লিখে দেব, যেটার কারণে পেন ড্রাইভের আইকনটি শো করবে। আপনারা ঠিক যেভাবে আমি লিখছি সেভাবেই এটা আপনাদের টেক্সট ডকুমেন্টে লিখবেন। এখন যেটা লিখছি লেবেল, এর মাধ্যমে আমি পেন ড্রাইভটার নাম সেট করলাম hintbd। এরপর আইকন ইজ ইকুয়াল টু দিয়ে এই যে আপনারা দেখতে পাচ্ছেন যেটা আমি নাম দিয়েছি আইকনটার, ঠিক ওই নামটাকেই এখানে কপি করে পেস্ট করে দিলাম। .ico অবশ্যই ফরম্যাটটা উল্লেখ থাকতে হবে, এটা কি ফরম্যাটের ইমেজ। আর আবার বলে দিচ্ছি এই ফরম্যাট ছাড়া পেন ড্রাইভে এই আইকনটি শো করবে না। সো এই জন্যে আমাদের এটা ফটোশপ দিয়ে কনভার্ট করে নিতে হবে। এখন এই টেক্সট ডকুমেন্টের নামটা আমরা রিনেম করব autorun.inf। আপনারা প্রায় দেখেন অনেক জায়গায় থাকে, অনেক সফটওয়্যারের ভিতরেও দেখতে পাবেন autorun.inf। এইটাই আমরা এখন এই টেক্সট ডকুমেন্টের নাম দিয়ে দেবো। আর যখনই .inf দেব এটাও আরেকটি এক্সটেনশনে কনভার্ট হয়ে যাবে। .txt ছিল, ওখানে আমি .inf করে দিলাম। আপনারা দেখতে পাচ্ছেন এটা এখন রেডি হয়ে গেছে। এখন এই দুইটা আমি কপি করে যেই পেন ড্রাইভে আমি আইকনটা চেঞ্জ করতে চাচ্ছি সেই পেন ড্রাইভে কপি করে পেস্ট করে দেব। আপনারা সাথে সাথে কোনো রেজাল্ট যদি না পান অবশ্যই পেন ড্রাইভটি খুলবেন, আবার প্লাগ ইন করলে দেখবেন আইকনটি রিফ্রেশে চেঞ্জ হয়ে গেছে। এছাড়াও যদি কখনো দেখা যায় যে তাও পাচ্ছে না, তখন আপনারা কম্পিউটারটি রিস্টার্ট করে নিতে পারেন। আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন আইকনটি আমার চেঞ্জ হয়ে গেছে। এখন আমার hintbd লোগোটা এখানে পেন ড্রাইভের আইকন হিসেবে শো করছে। সো এর মাধ্যমে আপনারা আপনাদের ছবিও এখানে ইউজ করতে পারেন। আর আইকনটি 34x34 এইরকম একটা স্ট্যান্ডার্ড সাইজ ফলো করা হয়। সো আপনারা যখন তৈরি করবেন তখন এটা খেয়াল রাখবেন যেন আইকনটির সাইজটা 34x34 হয়, তাহলে এটা অ্যাকুরেটভাবে সেট হবে। সো এই দুইটাকে এখন আমাদেরকে হাইড করে রাখলে ভালো, যাতে করে কোনোভাবে ডিলিট না হয়ে যায়, কোনোভাবে
অন্য ফোল্ডারে না চলে যায়। সো এটা আমি চাইবো এটা হাইড করে রাখবেন আপনারা। যখন আপনাদের কাজ হয়ে যাবে প্রপার্টিসে যে আমি হাইড করে দেব। পরে প্রয়োজন হলে আপনারা আবার আইকন চেঞ্জ করতে হলে আপনারা হাইটটা উঠিয়ে দিতে পারেন। কোডের মধ্যে আইকন যেটা দিবেন সেটা দিয়ে নতুন আইকনের নাম দিয়ে সেটাকে রিফ্রেশ করলে আবার নতুন আইকনে চেঞ্জ হয়ে যাবে ড্রাইভের আইকনটি। এখন হাইড হয়ে থাকবে, এটা এভাবে রাখলেই বেটার, এটা আমার মতামত। সো ভিউয়ার্স, আপনারা খুব সহজে এভাবে এই কাজটা করতে পারবেন। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক এবং শেয়ার করবেন। থ্যাংক ইউ।